গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। গত কয়েকদিন যাবৎ মিমোর শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না, তাই ওকে নিয়ে ওই ডাক্তারখানা বাড়ি এসব করতে গিয়ে রাস্তায় চোখে পড়ল বৈশাখী মেলা। তাই বাচ্চাটার মনটাকে খুশি দেওয়ার পাশাপাশি আমরাও একটু হাওয়া বদলের জন্য ঢুকে পড়েছিলাম বৈশাখী মেলা চত্বরে। শিলিগুড়িতে কিন্তু এই বৈশাখী মেলাটাই প্রথম মেলার স্বাদ এনে দিয়েছিল। বহু বছর হয়ে গেছে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মেলাটা কিন্তু প্রায় প্রতি বছরই হয়। আর এই মেলার দৌলতে আমরাও ঘরে নতুন নতুন অনেক জিনিসপত্রের আমদানি করতে পারি। তো ঢুকতেই চোখে পড়ল বেশ সুন্দর কাঠের কারুকার্য করা একখানা আসবাবপত্রের দোকান। তারপর ওই বিভিন্ন রকমের বুটিকের দোকান রয়েছে, বিছানার চাদর থেকে শুরু করে গায়ের জামা কাপড়, জুতো, চামড়ার ব্যাগ, তারপর রয়েছে সাজার দোকানের জিনিস, বিভিন্ন রকমের রকমারি সম্ভার। আর বাঙালির খাওয়া দাওয়ার দোকানপত্র, সেই সঙ্গে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য নানান রকমের রাইডস। আর হ্যাঁ, ঘর সাজানোর টুকিটাকিরও অভাব নেই। তো মেলায় এলে একখানা বড় ব্যাগ তো আনতেই হয়। যদিও আজ আমি তেমন কিছু কেনাকাটা করিনি, মেলাটা ঘুরতেই বেশ ভালো লাগছিল। এবারের মেলাটা কিন্তু এসেছে চম্পাশাড়ির গান্ধী ময়দানে। যদিও অনেকটা দূর, কিন্তু আমার মতে জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। মানে বেশ বড় একটা জায়গা জুড়ে এই মেলাটা বসেছে, আর পার্কিং ব্যবস্থারও খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এবারে দেখলাম মেলাতে দারুণ সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড়ের দোকান এসেছে। বৈশাখী মেলাটা আগের থেকে অনেকটাই বলবো রুচিশীল জিনিসপত্রের দোকানের সম্ভার রয়েছে বৈশাখী মেলায়। এবছর আমার বেশ ভালো লাগলো দোকানগুলো। তো দোকানে গাছেরও দোকান ছিল, এই দেখো। আর মেলা চত্বরটা আমরা যেহেতু মানে উইকডেসে গিয়েছিলাম, মানে উইকেন্ডে যাইনি, সেজন্যে মেলাটায় খুব একটা ভিড় পাইনি। হয়তো ধীরে ধীরে ভিড়টা আরও জমেছে। আমরা ওই সন্ধে 7টা, 6:30 নাগাদ গিয়েছিলাম, তো অনেকটাই ফাঁকা ছিল। আর আমার টুকটাক কিছু কেনাকাটার পর মিমো কিন্তু একটা রাইড করে নিয়েছে। আর এখানে দেখো ওই টার্কিশ বোধহয় এই একটা আইসক্রিমের দোকান, ওটাই দাঁড়িয়ে আমি দেখছিলাম, বাচ্চাটার সঙ্গে মজা করছিল। আর সেই সঙ্গে দেখো এখানে পানের স্টল, তারপর বিভিন্ন রকমের জিনিস, চাট, সব কিছুই রয়েছে। আর মিমো প্রত্যেকটা মেলায় গেলেই এই রাইডটাই বেশি পছন্দ করে। আর এটা সেফও, সেজন্য ওকে এটার মধ্যে জড়িয়ে দিয়ে মিমোর পাপা ওর সঙ্গে খুনসুটি করছে। আর সেই ফাঁকে আমি ঘুরে ঘুরে অন্যান্য রাইডসগুলোয় সবার আনন্দের সেই সীমা তাকিয়ে দেখছি। একটা সময় এই ডিস্কো ডান্স, তারপর ড্রাগন ট্রেন, এগুলোতে চড়েছি। আর ওই যে নৌকো, একটা বিরাট বড় নৌকো থাকে যে, ওটায় চড়তেও ভীষণ মজা লাগে। তবে হ্যাঁ, নাগরদোলাটা এখন একটু ভয়ই লাগে। তো যাই হোক, আমি এবার কিছুতে চড়িনি। এরপর রথের মেলা রয়েছে, না হয় তার জন্যই কিছুটা তোলা থাক। আর এখন তো শিলিগুড়িতে বিভিন্ন সিজনে বিভিন্ন মেলা সারা বছর ধরেই লেগেই থাকে, তাই একটাতে কোনো কিছু মিস হলে আক্ষেপ থাকে না। তো মিমোর বাহানায় মেলায় ঢুকে সন্ধেটা দারুণ কাটালাম। তোমরাও একটিবার বৈশাখী মেলাটা সবাই ঘুরে এসো।